হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, অ্যাজ প্রমিসড আমি কিন্তু নিয়ে চলে এসেছি নিউ দীঘার জগন্নাথ ধামের ভিডিওটা। তখন দিতে পারিনি, কিন্তু এখন হচ্ছে রাইট টাইম। আর হ্যাঁ, রথযাত্রা তো পড়েই গেছে, সেই জন্য সবাইকে সকলকে জয় জগন্নাথ। আর তোমরা কারা কারা পুরী গেছো বা কারা কারা দীঘাতে গেছো, কারা কারা জগন্নাথ দেবের রথ টেনেছো, আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। দেখো, আমি ঢুকেই কিন্তু তোমাদের গোটা সাইডে মানে যা যা আছে আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, যাতে তোমাদের দেখতে ভালো লাগে আর সুবিধা হয়। আর দেখো, এই যে প্রবেশপথ, তো প্রবেশপথের পাশে ওই যে দেখো লোক ঢুকছে, ওইটা হচ্ছে ব্যাগ রাখার জায়গা। মানে তোমরা যদি কোনো জিনিসপত্র সঙ্গে করে নিয়ে যাও, ওখানে কিন্তু কুপন সিস্টেমে তোমরা জিনিসপত্রগুলো জমা রাখতে পারো, আবার যাওয়ার সময় ওখান থেকেই নিয়ে নিতে পারো। দেখো, আমি কিন্তু বেশি বকবক করবো না, যেখানটা বলার কথা অবশ্যই বলবো। বেশি বকবক করলে তো দেখার মজাটা নষ্ট হয়ে যাবে, তাই না? সেই জন্য দেখো, আমি চুপ করে যাচ্ছি আর তোমাদের গোটা ভিউটা ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। আর হ্যাঁ, এই স্তম্ভটা কারা কারা চেনো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভগবান তো সব জায়গাতেই থাকে। পুরীতে আমরা গেছি, তার পুরীর সাথে আমাদের মনের টানটা বেশি, কিন্তু এই যে নতুন উদ্বোধন হলো, তোমরা যদি মন থেকে চাও, এখানে কিন্তু ভগবানকে অনায়াসেই পেতে পারো। আর ভগবান তো সবার মনেই থাকে, আমি তো সেটাই বিশ্বাস করি। চলো, আর বেশি বকবো না। দেখো, গোটা ভিডিওটা তোমাদের কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে দেখাচ্ছি। এই স্তম্ভটা যে দেখলে, এটা সামনেই যে এটা দেখছো, মানে মন্দিরটা দেখছো, এটা দিয়েই কিন্তু ঢোকার রাস্তা। আর এই যে এটা সিংহদ্বারও বলে অনেকে। তো দেখো, এত পুলিশ আছে না এখানে, তোমরা হাতে গুনে শেষ করতে পারবে না। আর প্রচণ্ড কড়াকড়ি, একদম ভিডিও তো করতেই দিচ্ছিল না। মানে ভেতরে ভেতরে তুমি কোনো ওই দেখো হাত দেখাচ্ছে, ভেতরে কিন্তু করতে পারবে না। কিন্তু ওই যে যা পেরেছি একটু আধটু তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করেছি। আর যেটা বলছিলাম যে একদমই করা যাচ্ছে না। আর আরও একটা কথা তোমাদের বলে দিই, এইখানে না এত নিপুণতার সঙ্গে হাতের কাজ করেছে। দেখো, আমি তোমাদের পিলার, মন্দিরের ওপরগুলো, চূড়াগুলো সব দেখাবো। এত সুন্দর হাতের কাজ না, মানে হাঁ করে দাঁড়িয়ে দেখতে হয়। আর এই যে দেখো, এখানে পদ্মের চাষ করা হয়েছে, যদি ফুল ফোটে দেখতে কিন্তু পুরো অপূর্ব লাগবে। ঠিক মনে হবে যেন স্বর্গেতে আমরা পৌঁছে গেছি। তোমরা কিন্তু অবশ্যই যারা যাওনি, একবার গিয়ে অন্তত ভিজিট করো, ঠিক আছে? আর যেহেতু নতুন জিনিসের মানে এক্সাইটমেন্ট তো মানুষের মনে খুব বেশিই থাকে, তাই না? তো দেখো, দেখতে থাকো, আমি আবার ফিরে আসছি, মানে আমার বকবক নিয়ে ফিরে আসছি, তোমরা উপভোগ করো। দেখো বন্ধুরা, আমি তোমাকে এখানে তোমাদের এই পিলারগুলো দেখাচ্ছি, মানে কারুকার্য এত সুন্দর না। এখানে যদি তোমরা আসো, হাতে কিন্তু সময় নিয়ে যাবে। আমরা মোটামুটি 1.5-2 ঘন্টার মতো ওখানে ছিলাম। মন্দিরের মানে এই ডিজাইন দেখতে দেখতেই কিন্তু অর্ধেক সময় আমাদের চলে গেছে। এই জন্য দেখো, তোমরা যাতে বুঝতে পারো ভালো করে দেখা, মানে সৌন্দর্যটা তোমাদের কাছে তুলে ধরার জন্য আমি কিন্তু খুব কিনলি তোমাকে, মানে তোমাদের একদম সামনে থেকে কিন্তু ভিডিও করে, মানে ওপর থেকে নিচে, নিচে থেকে ওপর ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি, যাতে তোমরা ওখানে বাড়িতে থেকেও বুঝতে পারো যে কি মানে সুন্দর এখানে কাজ করা হয়েছে। আর বন্ধুরা, এখানে না তোমরা দুপা অন্তর অন্তর চলতে চলতে ছোট্ট ছোট্ট কোষ্ঠী পাথরের মন্দিরের মধ্যে না ছোট্ট ছোট্ট ঠাকুরের বিগ্রহ পেয়ে যাবে, নানা রকম। সেটা নরসিংহদেব হতে পারে, সেটা বাবার বিগ্রহ হতে পারে, হনুমানজি হতে পারে, বা আরও অনেক এখানে ভগবান কিন্তু রাখা হয়েছে। মানে এত সুন্দর করে সাজানো হয়েছে, ঘুরে দেখতেই কিন্তু অনেক সময় লাগে।
আর আমরা যেহেতু গেছিলাম রথযাত্রার আগে আগেই, সেই জন্য কিন্তু মন্দিরের সব জায়গায় কিন্তু কাজ হচ্ছে, মানে ফাইনাল টাচ। আর দর্শনার্থীদের ভিড় কিন্তু এখানে একদমই কমেনি, দেখতেই পাচ্ছ। আর আমরা গেছিলাম ওই 23 তারিখ করে, সেই জন্য জগন্নাথ দেবকে দর্শন করতে পারিনি। সেই জন্য একটা আক্ষেপ অবশ্যই ছিল, ইচ্ছা আছে রথযাত্রার পরে একবার আসার। আবার দেখা যাক কবে আসা যায়। কিন্তু আমার কিন্তু আর আমার বরেরও ভীষণ সুন্দর লেগেছে। তোমরা কিন্তু ইজিলি একবার এসে এখানে ভিজিট করতেই পারো। আর বন্ধুরা দেখো, একটা জিনিস তোমাদের না দেখালেই নয়, ওই দেখো ওপরে ধ্বজা চেঞ্জ করছে, মানে পাল্টাচ্ছে। আমরা এত ভালো সময় এসেছি, এইটাও কিন্তু আমরা দেখে নিলাম। দেখেছো কি সুন্দর লাগছে না? ঠিক যেরকম পুরীতে হয় আমরা প্রাণ ভরে দেখি, ঠিক এখানেও কিন্তু সেরকমভাবে ধ্বজা চেঞ্জ করছে। এইটা তোমাদের জন্য ক্যামেরাবন্দি করলাম। আর দেখো বন্ধুরা, এই যে আমি বাইরে থেকে ক্লিপটা নিয়েছি, ভেতরে আলো জ্বলছে, এখানে কিন্তু ভজন কীর্তন হয়, মানে এখানে রাধাকৃষ্ণ বিগ্রহ আছে। প্রচুর লোক এখানে দেখতেই পাচ্ছ, সব কিন্তু এখানে রাধাকৃষ্ণ দর্শনে এখানে এসেছেন। মানে আমি যেবারে গেছিলাম না, একটা কথা মানে তোমাদের বলি, প্রচণ্ড ভিড় ছিল। হয়তো দেখে অতটা বোঝা যাচ্ছে না, কারণ অনেকটা বড় তো, কিন্তু সত্যিই ভিড় ছিল। মানে আমরা ঢুকেছি ভালোই, মানে ওই 3:30 সাড়ে 3টে করে, কিন্তু যখন বেরোচ্ছি মানে ওই 5:30 পৌনে 6টার দিকে, তখন না গিজগিজ করে লোক ঢুকছে, মানে লাইন দিয়ে। আর দেখো এখানে বাবাকেও দর্শন করিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, বাবার দর্শন দিয়ে ভিডিওটা শেষ করি। দেখো আর একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর দেখো যখন সিঁড়ি দিয়ে নামবো না রথযাত্রার জন্য, ওইখানে কিন্তু রথও রাখা আছে, এটাও কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে সামনে বড় বড় পিরামিডগুলো দেখছো, ওগুলো কিন্তু অনেকটা না উত্তর ভারতেও এরকম পাওয়া যায়। ওগুলো হচ্ছে রাত্রিবেলা যখন সন্ধে হয়ে যায় প্রদীপ জ্বালায়, দেখেছো? এই দেখো। তাহলে চলো টাটা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।